সেটা যে কেউ হইতে পারে, সার্জিস আলম হইতে পারে, হাসনাত আব্দুল্লাহ হইতে পারে, বা যেই যাই করুক। আমি মনে করি যে সময়টা এখনই চলে আসে না। দল গঠন করা বা নেতা হওয়া যে কেউ গঠন করতে পারে, সময়টা এখনই চলে আসে না। আরও অনেক কাজ করার আছে, যে কাজগুলো করার পরে আমরা ওই স্টেজে যাইতে পারি। অবশ্যই আগে নিজেদের ভিতরে গুণগত পরিবর্তন আনতে হবে। এখানে ইন্ডিভিজুয়ালি কাউরে খুব একটা প্রায়োরিটি দেওয়া এটার পক্ষে আমি না, কারণ সমতা যে বৈষম্যের বিরুদ্ধে আমাদের এত আন্দোলন করা, এই বৈষম্যগুলো ঠিক এইভাবে না রাখলেও হয়, এবং এটা আজকে না কালকে আওয়াজ উঠবে। তারা আমার মনে হয় বিদেশি কোনো পেতাত্তা বা কোনো স্বাধীনতা বিরোধী চক্রান্তকারী পেতাত্তা তাদের উপর ভর করছে। আমি সুনির্দিষ্ট নাম বলবো না, কিছু ছাত্রলীগেরই কিছু সাবেক কর্মী, কিছু খুনি হাসিনার পেতাত্তা ভর করা কিছু কর্মী এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন বলি আর বিভিন্ন রাজনৈতিক দলের ভিতরে তারা বিভিন্নভাবে ঢুকছে। এরা কিন্তু স্বাভাবিকভাবেই এখন এই নতুন রাজনৈতিক দল বলি নতুন খোলসে, নতুন মোড়কে, নতুন আওয়াজে, নতুন ভাষায়, নতুন চলনে, নতুন বলনে কিন্তু তারা আসতেছে। এদেরকে কিন্তু ফাইন্ড আউট করতে একটু সময় লাগবে, বাট ফাইন্ড আউট করা হয়ে গেলে এই হাসিনার কীভাবে, খুনি হাসিনার পতনটা কত তাড়াতাড়ি, কত নিকৃষ্ট হয়ে হয়েছে, তাদের পতনটা এর চেয়েও জঘন্যভাবে হবে। এই জনগণ অনেক সচেতন, বাংলাদেশের সাধারণ জনগণ, সাধারণ ছাত্ররা, সাধারণ শিক্ষার্থীরা অনেক সচেতন। আমার আস্থা আছে এই জনগণের প্রতি, আমার না শুধু আমাদের প্রত্যেকটা, আমরা যারা বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আন্দোলন সংগঠিত করি বা করছি, এখনও সংগ্রাম করে যাচ্ছি। আমাদের আস্থা আছে সাধারণ ছাত্র জনতার উপরে, যে সাধারণ জনতা, ছাত্র জনতা একদিন এই হাসিনার পেতাত্তাধারী, এই খুনি সন্ত্রাস লীগের পেতাত্তাধারী যারা বর্তমানে বিভিন্ন রাজনৈতিক দল, বিভিন্ন সংগঠন, বিভিন্ন পেজের নামে সামনে আসতে চাচ্ছে, তাদেরকে ফাইন্ড আউট করে তাদেরকে বিচারের আওতায় আন। বিভিন্ন জায়গায় ছাত্রলীগের ভোল পাল্টায় তারা ঢুকছে, হ্যাঁ, সাময়িক বিরতি নিয়ে ঢুকছিল, দেখছে যে এই আন্দোলন সফলতা পাবে, এই আন্দোলনের ভিতর তারা ঢুকে একটা অবস্থান নেয়। কিন্তু আমাদের কিন্তু, আমি নিরাপদ সড়ক আন্দোলন 2018-তে সংগঠকের ভূমিকা পালন করছি, কোঠা আন্দোলনে সেই সময়ে ভূমিকা পালন করছি 18 সালে, আজকের 24-এ সহ আমাদের একটা পরীক্ষিত, আমরা মনে করি আমাদের একটা পরীক্ষিত মানুষের সাথে কানেক্টিভিটি আমাদের আছে। বিভিন্ন রাজনৈতিক সংগঠক, ছাত্র, মানে বিভিন্ন সংগঠনের সংগঠকদের সাথে আমাদের একটা কানেক্টিভিটি আছে। সেই জায়গা থেকে বলতেছি, আমরা চিনি কে কোন জায়গা থেকে ভোল পাল্টায় কী করতেছে, আমরা চিনি। তো সেই চিনার জায়গা থেকেই বলতেছি, তারা খুব বেশি দূর, ওই পেতাত্তাধারী, খুনি হাসিনার পেতাত্তাধারী, তারা বেশি দূর আগাইতে পারবে না, কারণ আমরা চিনি। আমরা খুব শীঘ্রই তাদের বিরুদ্ধে প্রকাশ্যে ব্যবস্থা নিই। সারা বাংলাদেশে বর্তমানে নিরাপত্তার সংকট আছে, হ্যাঁ, এটা আমি নিজেও এই ইয়ার পরে আমি নিজেও হ্যারাসমেন্টের শিকার হয়েছি, আমি নিজেও কয়েকবার হামলার শিকার হয়েছি এই গণ অভ্যুত্থানের পরেও। তো বলবেন যে ভাই আপনারা দেশে পুনর্ভাবে অভ্যুত্থান করছেন, আপনাদের এত আপনারা কেন মাইর খান? তো আমরা আসলে প্রত্যেকটা জায়গা থেকে, আমরা প্রত্যেকটা নাগরিক বর্তমানে অনিরাপদ। বিভিন্নভাবে পুলিশ পুরা অ্যাক্টিভলি কাজ করতেছে না, কাজ করতে পারতেছে না, বিভিন্ন আইন প্রয়োগকারী বিভিন্ন সংস্থাগুলো প্রপার কাজ করতে পারতেছে না। সেই জায়গায় জনগণ যে ইনসিকিউর, এটাতে কোনো সন্দেহ নাই, আমরাও ইনসিকিউর, প্রত্যেকেই ইনসিকিউর, সন্দেহ নাই। কিন্তু ব্যাপারটা ইকুয়ালি হওয়া উচিত। রাষ্ট্রের প্রত্যেকটা নাগরিকের নিরাপত্তা জোরদার করা উচিত। রাষ্ট্রের বর্তমানে যারা তত্ত্বাবধায়ক সরকারের গুরুত্বপূর্ণ দায়িত্বে আছে তাদের উচিত